আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ। ছাত্র মানুষ, মাত্র ক্লাস 6-এ। নামাজ শেষে বাসায় ফিরে একবার চেক করে নিলাম বাবা কি এখনো আছে নাকি মাঠে চলে গেছে। বাহ, বাবা নাই, এই তো সুযোগ। স্কুল 10টায়, এখনো অনেক সময় আছে। এই সুযোগে আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। কিছুক্ষণ পর 8টার সময় মায়ের ডাক, কই রে লাট সাহেবের বেটা, ঘুম কি ভাঙলো? একটু পর কিন্তু কঞ্চি দিয়ে বিছানা পরিষ্কার করব। এই কথা শোনার পরেও ঘুমিয়ে থাকবো? এত বড় সাহস আমার বাপেরও নাই। অগত্যা ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে গিয়ে দেখি কয়লা নাই। কি আর করার, বাড়ির পেছনে ভ্যাটের দাঁতানের জঙ্গল। না হয় বাড়িতে নিমের গাছ আর পেয়ারার গাছ তো আছেই, তবে নিম আর পেয়ারার ডাল চাবাতে গিয়ে একটু তিতা লাগে, তাই আমার ভ্যাটের দাঁতনই পছন্দ। তবে তুমি দেখে নিও, বড় হয়ে আমি যখন টাকা কামাবো তখন ব্রাশ আর টুথপেস্ট দিয়ে দাঁতন করব। 10 বছর পর আমি এখন বড় হয়েছি, ব্রাশ আর টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছি। ও আল্লাহ, থুতু ফেলে দেখি সাদা ফেনার সাথে রক্ত। এই বিষয়ে বেশ কিছু তথ্য নেওয়ার পর যা বুঝলাম, দাঁত মাজতে হবে এটাই শেষ কথা নয়। 1 মাস পর পর ব্রাশ পরিবর্তন করতে হবে। ব্রাশের মাথায় আঁশ নরম হইতে হবে, টুথপেস্টে নুন থাকতে হবে, নিম থাকতে হবে। আরও মজার ব্যাপার, টুথপেস্টে কয়লার গুঁড়া থাকলে নাকি আরও ভালো। একজন সাধারণ মানুষের এত কিছু মাথায় রেখে দাঁত পরিষ্কার করা সম্ভব? এর কি কোনো সহজ সমাধান নাই? আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম মুফতি সাইফুজ্জামান খালিদের পরামর্শটা খুবই কার্যকরী এবং যৌক্তিক। মেসওয়াক। জেনে রাখুন, আহারের পর কুলি করলেও মুখের খাদ্য মিশ্রিত লালা পরিপূর্ণভাবে পরিষ্কার হয় না। দাঁতের চিকিৎসায় আধুনিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মানুষের দাঁত অধিকাংশ ক্ষেত্রেই রাতে নষ্ট হয়। এর কারণ, রাতে মানুষ মুখ বন্ধ করে ঘুমায়, তখন মুখের ভেতরে কার্যক্রম বন্ধ থাকে। রাতের এই দীর্ঘ সময় দাঁতের গোড়া হতে নির্গত রক্তরস তার ক্ষতিকারক প্রভাব শুরু করে। এই রস দিনের বেলায় কাজ করার সুযোগ পায় না, কারণ দিনের বেলায় মানুষের জিহ্বা ও মুখের ভেতরের অংশ নড়াচড়ায় ব্যস্ত থাকে। বরং থুতু ফেলা, কুলি করার ফলে দূষিত রক্তরস বের হয়ে যায়। সুতরাং সকালবেলা দাঁত পরিষ্কার করেন বা না করেন, রাতে অবশ্যই করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ওযু করে ঘুমাতেন এবং তিনি মেসওয়াক ছাড়া ওযু করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসওয়াক করার গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে যে কারণগুলো আমরা খুঁজে পাই, নামাজের সূচনাতেই আল্লাহ পাকের প্রশংসা করা হয়। মহান রাব্বুল আলামিনের প্রশংসা করার পূর্বে মুখ পরিষ্কার করে নেওয়া কি জরুরি নয়? খাবার পর মেসওয়াক ছাড়া শুধু ওযু করে যদি নামাজে দাঁড়ানো যায়, তবে দাঁতে আটকা থাকা খাবারের সাথে জিহ্বার ঘষা লাগার ফলে নামাজে বিঘ্ন করতে পারে এবং এটা প্রতিনিয়তই বাস্তব। মুখ থেকে দুর্গন্ধ বের হলে পাশের মুসল্লিগণ ওই নামাজ দেখে ঘৃণা করবে, এটা তো লজ্জারই ব্যাপার। মুখ পরিষ্কার থাকলে মুখের ভেতর পরিচ্ছন্ন অনুভূতি হয়, যার ফলে তেলাওয়াত, তাসবিহ ইত্যাদিতে আত্মসুখ ও তৃপ্তি পাওয়া যায়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর পবিত্র দরবারে হাজির হয়। সুতরাং পবিত্র দরবারে দুর্গন্ধ নিয়ে যাওয়া কোনোভাবে যুক্তিযুক্ত না। এছাড়াও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে মুখের রুচি বাড়ে, গলা টনসিল রোগ হয় না, মুখের ঘা হাওয়া আটকে দেয়, দাঁত হলদে বর্ণ হয় না, মস্তিষ্ক শক্তিশালী হয়, দৃষ্টিশক্তি ঠিক রাখে, মুখের দুর্গন্ধের সমাধান করে। বাকি আল্লাহ পাক সর্বজ্ঞানী। এখনও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মেসওয়াকি কেন, ব্রাশ কেন নয়? দেখুন, ব্রাশের কিছু খারাপ দিক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য। দীর্ঘ গবেষণার পর এই বিষয়ে একমত যে কোনো ব্রাশই একবার ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। কারণ ব্রাশ করার পর আঁশের গোড়ায় জীবাণু জমে সেখানেই বংশবৃদ্ধি করে। পুরাতন ব্রাশ দাঁতের সাদা মসৃণ আবরণকে নষ্ট করে। ব্রাশের আঁশ যেহেতু প্লাস্টিকের হয়, তাই আঁশের সাথে দাঁতের ঘর্ষণের ফলে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি হতে পারে। আর পেস্ট কেমিক্যাল দিয়ে তৈরি, এবং কেমিক্যালের তৈরি যে কোনো উপাদানেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। মেসওয়াকের খারাপ দিক খুঁজে পাওয়া যায় নাই,
বরং মেসওয়াকের বৈজ্ঞানিক কিছু উপকারিতার মধ্যে উল্লেখযোগ্য, মেসওয়াকের আঁশ স্বাভাবিকভাবেই নরম হয়। মেসওয়াকের নরম আঁশের মধ্যে ফসফরাস ও ক্যালসিয়াম থাকে, যা দাঁতকে শক্তিশালী ও মস্তিষ্ককে সুস্থ রাখে। আর মানুষের শরীর প্রাকৃতিক উপাদান খুব ভালোভাবে গ্রহণ করে এবং প্রাকৃতিক উপাদানে কেমিক্যালের মতো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তাই বাড়িতে পিলুর গাছ, আরাক গাছ বা নিম গাছ লাগান। সারা বছর বিনামূল্যে মেসওয়াক ব্যবহার করুন। শেষ করছি, তবে একটা কথা বলতেই হচ্ছে, আমরা মেসওয়াক ত্যাগ করার পরই ডেন্টাল সার্জনের আবির্ভাব হয়েছে। আল্লাহ হাফেজ।